নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বেগুন ভাজা রেসিপি, সেটাও খুব কম পরিমাণ তেলে। আমরা কিন্তু বেগুন ভাজা খুবই পছন্দ করি, কিন্তু শীতকাল আসলে আমরা বেগুন ভাজতে গেলে একটু ভয়ই পাই। কারণ বেগুন ভাজতে গেলে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ তেল টানে। যত তেলই আমরা কড়াইতে দিই না কেন, সব তেলটাই কিন্তু টেনে নেয়। তাই একদম কম পরিমাণ তেলে আমি মাত্র হাফ কাপ তেলে বড় বড় সাইজের দুটো বেগুন আপনাদেরকে ভেজে দেখাবো। কিন্তু তেল একটুও টানবে না, কড়াইতে কিন্তু যেভাবে তেল সেইভাবেই থেকে যাবে। আপনারা কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলেই কিন্তু পুরো রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এইবার একটা বেগুন এরকম লম্বালম্বিভাবে 4টে ফাল করে কেটে নেব। প্রথমে আমি 2 করে নিচ্ছি, তারপরে এক একটা ফাল আরও আরেকটা করে টুকরো করে নেব। একটা বেগুন মোট 4টে সমান টুকরোয় কেটে নিচ্ছি। এইবার আপনারা যদি মনে করেন এই বোটাটা থাকলে আপনাদের উল্টাতে গেলে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু বোটাটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। বেশ কিছুটা অংশ কেটে বাদ দিলে আপনাদের কিন্তু উল্টাতে একটু সুবিধাই হবে। এবার আমি একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে বেগুনগুলো ভিজিয়ে দিচ্ছি। এই একই রকমভাবে কিন্তু আরও একটি বেগুন আমি কেটে নেব এবং বেগুনটাকে কিন্তু আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে বেগুনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে হাফ চা চামচ নুন আর 1/4 টিস্পুন হলুদ আর হাফ চা চামচ চিনি এখানে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখানোটা কিন্তু আপনাদের হাতের সাহায্যেই করতে হবে। ভালো করে ঘষে ঘষে বেগুনের গায়ে নুন, চিনি, হলুদ যাতে ভালো করে মেখে যায় সেইভাবেই কিন্তু মাখাতে হবে। এইবার আমি নুন, চিনি, হলুদটা মাখিয়ে 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেব। এইবার আমি বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনটা ভেজে নেওয়ার জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ রিফাইন তেল। আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। কড়াই গরম করে তেলটা কড়াইতে ঢেলে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দিলাম। কড়াইতে যখন বেগুনটা দিয়ে দিচ্ছি সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দিচ্ছি, কারণ এই সময় কিন্তু একটু তেল ছেটকায়। বেগুনটা দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট তলার পিঠটা হতে দিয়েছি। তারপরে কিন্তু বেগুনগুলো আমি এরকম পাশ ফিরিয়ে দিচ্ছি। বেগুনটা যখন কড়াইতে দেবেন তলার পিঠটা কিন্তু তেলের উপরেই দেবেন। বেগুনের যদি তলার পিঠটা তেলের উপরে দেওয়া যায়, বেগুনের নিচের অংশটা আগে ভেজে নিলে, মানে খোসা যে পিঠটা থাকে সেই অংশটার কথা বলছি, সেটা যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেল অনেকটাই কম টানে। এরকম উল্টে পাল্টে সব কটা পাশ আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এবং ভাজার শেষে তলার পিঠটা আরও একবার 30 সেকেন্ডের জন্য লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেম আরও একটু ভেজে নিলাম। এবার আমার সবকটা বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু বাকি বেগুনগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। এক্ষেত্রে কিন্তু তেলটা খুবই কম টানবে। আর আপনারা যখন এই বেগুনগুলো লম্বায় পিস করবেন, এরকম লম্বালম্বি পিস করলে কিন্তু তেলটা খুবই কম টানে। আর আপনারা যদি এই বেগুন ভাজাটা গোল গোল করে কেটে ভাজতে চান, সেক্ষেত্রে কিন্তু তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে নেবে। আর যখনই আপনারা কড়াইতে বেগুন দেবেন, তলার পিঠটা মানে খোসা যে পিঠটা আছে সেই পিঠটা আগে তেলের উপরে দিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই কম তেল টানবে। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু কড়াইতে কিন্তু তেল সেইভাবেই থেকে গেছে। হাফ কাপ পরিমাণ তেল দিয়েছিলাম, হাফ কাপ তেলই থেকে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং বেগুনটা ভাজার পরে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে তেলটা কতটা পরিমাণ টানলো।